আজকে অনেকগুলি বাজার করলাম ছোট আন্টির বাসার জন্য। কি কি বাজার করলাম দেখতে পারবেন, শুনতে পারবেন, ভিডিওর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছে। সকাল সকাল বের হয়ে যাচ্ছি বাজার করার জন্য। সত্যি বলতে ঘুম থেকে উঠতে অনেক বেশি কষ্ট হয়েছে। আন্টি রাতেই বলছিল সকালে আমরা তাড়াতাড়ি উঠবো, আজকে আমাদের বাজার করতে হবে। সকালে ঘুম থেকে ওঠার জন্য অনেক বেশি কষ্ট হয় আমার। আর যত বেশি কষ্ট হয় তত বেশি শান্তি লাগে যখন ছোট আন্টি আমার সাথে থাকে। ঘুম থেকে উঠেই বাজারের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য। আজকে আন্টি বাসায় একদমই নাস্তা করতে পারে, তাই তো বাইরে থেকে নাস্তা নিয়ে নিচ্ছি বাসার সবার জন্য। বাজার করতে আমাদের অনেক বেশি সময় লাগে, তাই তো ছোট ভাইটাকে দিয়ে সবার জন্য নাস্তা পাঠিয়ে দিলাম। সকাল সকাল শরীরে এনার্জির জন্য আমরা দুজনে খেয়ে নিলাম এখান থেকে। ডাব কাটার স্পিড দেখে আমার অনেক বেশি ভালো লাগতেছে। মুরব্বির শরীরে অনেক বেশি এনার্জি ছিল, তার কারণে এত সুন্দর করে ডাব কেটে দিচ্ছে আর আমরা দুইজন খেয়ে নিচ্ছি। শহরে এসেও গ্রামের ফিল পাচ্ছি। আমরা দুইজন খাঁটি গ্রামের মানুষ, সেটি এখন দেখতে পারবো। পাইপ দিয়ে খাওয়ার একদমই সময় নেই, কারণ আমরা যে খাঁটি বাঙালি। যাই হোক, খাবার দাবার শেষ করে এখন হচ্ছে মাছ বাজারে চলে আসছি। গাইস, আপনাদের ফেভারিট মাছ কোনটা অবশ্যই বলে যাবেন। আমার ফেভারিট মাছ হচ্ছে চিংড়ি মাছ এবং ইলিশ মাছ। এই দুইটা মাছ হলে আর কিছুই না। ফাইনালি ইলিশ মাছ কিনতেছি আর ছোট আন্টির অভিজ্ঞতা দেখতেছি। আমার ছোট আন্টি এত সুন্দর করে মাছ কিনতে পারে, সত্যি বলতে আমার জানা ছিল না। সকাল সকাল বাজার করার এটাই মজা, তাজা মাছ এবং তাজা সবকিছুই পাওয়া যায়। আর আপনারা যারা মাছ কিনতে একদমই পারেন না, তারা হচ্ছে আমার ছোট আন্টিকে নখ দিতে পারেন। অনেক সুন্দর করে মাছ কিনতে পারে এবং রান্নাও অনেক সুন্দর করে করতে পারে। ছোট আন্টি আমার একের ভিতর সব, যেমনটা গুণবতী তেমনটাই লক্ষ্মী। আজকে আমি আন্টির বাজার করা দেখে পুরাই অবাক। যাই হোক, মানুষের সাথে চললে অনেক কিছু শেখা যায়, জানা যায়। তো কষ্ট হলেও চলে আসছি আন্টির সাথে বাজার করার জন্য, বাজারের অভিজ্ঞতা নেয়ার জন্য। অনেক কিছুই শিখতে পারলাম এবং জানতে পারলাম। কেনাকাটা শেষ করে এখন চলে আসছি গোসির বাজারে। এখান থেকে নিয়ে নিলাম কিছু মুরগি, বাট এই মুরগিটা দেখে আমার অনেক মায়া লাগছে, সে খুব একা হয়ে গেল। তো যাই হোক, গোস্ট কেনাকাটা শেষ এখন আবার চলে আসছি তরকারি নেওয়ার জন্য। একটা বিষয় দেখে আমি খুব অবাক, এই তরকারি আমরা কখনো খাই না, একদম গরুকে খাই। এই তরকারিও বিক্রি হয় ঢাকা শহরে অনেক টাকার দাম। ঢাকা আর শহরের মধ্যে অনেকটাই ব্যবধান রয়েছে। যে সব তরকারি আমরা ফেলে দিই এবং গরুকে খাওয়াই, সেই সব তরকারি কিনতে হচ্ছে অনেকগুলি টাকা দিয়ে। বিষয়টা খুব কষ্ট লাগে। যাই হোক, আমরা হচ্ছে এখন কিছু তরকারি নিয়ে বাজারে আসার থেকে শুরু করে এই পর্যন্ত আন্টি আমাকে একটা কথাই বলতেছিল। যখন মাছ বাজারে ছিলাম তখন বলতেছিল কি কি মাছ খাবা, কি কি নিব। যখন গোস কিনছে তখনও জিজ্ঞেস করছে কোন মুরগি খাবা। এখন তরকারি কিনতে এসে আমাকে বলতেছিল কি কি তরকারি নিব, তাড়াতাড়ি বলে একটা মহা বিপদে পড়াই গেল। আমি শুধু আন্টিকে বলতেছিলাম আপনি হচ্ছে নিয়ে নেন। সত্যি বলতে আমার অনেক মায়া লাগতেছিল আন্টির টাকার জন্য, বাট আন্টি তার টাকার প্রতি একটু মায়া করতেছিল, কারণ আমি যে তার সাথে ছিলাম। আন্টি আমাকে যে কি খাওয়াবে এটাই তার ধান্দা। যাই হোক, ফাইনালি বাজারে কেনাকাটা শেষ করে এখন এখান থেকে বাসার জন্য নিয়ে নেব কিছু ডাব, তারপরে এখান থেকে নিয়ে নেব কিছু কাউ। এই কাউ ফলটা সচরাচর এখন খুবই কম পাওয়া যায়, তাই তো চোখে পড়া মাত্র নিয়ে নিলাম এখান থেকে কিছু কাউ। এমনটাই মন ভোলা মানুষ আমি, এত শখ করে কাউ কিনে সেই কাউ ফলটা ফেলে দিয়ে গেলাম সিঁড়িতে। বাট কিছুক্ষণ পর নেমে দেখি সেই কাউ ফলটা সেইখানেই ছিল। ফাইনালি চলে আসলাম বাজার টাজার নিয়ে, এখন হচ্ছে বাসা যাওয়ার পালা। আজকে আন্টি মনের মতো বাজার করে ফেলল, সেইগুলি এক এক করে নিয়ে যাচ্ছি। এই ছিল আজকের ভিডিও। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই। সবার জন্য দোয়া রইল।